পঞ্চম অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ ধ্যানের একটি সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েছিলেন, শ্বাস নিয়ন্ত্রণ ও ভ্রুর মাঝে দৃষ্টি স্থাপন। এখন ষষ্ঠ অধ্যায়ে তিনি সেই ধ্যানের বিস্তারিত পদ্ধতি, নিয়মাবলী এবং মনকে বশ করার বিজ্ঞান ব্যাখ্যা করবেন। এই অধ্যায়টি গীতার অন্যতম ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল এবং মনস্তাত্ত্বিক অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, ধ্যানযোগ বা আত্মসংযম যোগ। ভূমিকা 1। বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল মন, মাইন্ড। আমাদের জীবনের সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবকিছুর চাবিকাঠি হল মন। কৃষ্ণ এই অধ্যায়ে শেখাবেন কিভাবে চঞ্চল মনকে বশ করে ঈশ্বরের চরণে স্থির করতে হয়। এটাকেই বলা হয় ধ্যান। 2। মন বন্ধু না শত্রু। এই অধ্যায়ের একটি বিখ্যাত তত্ত্ব হল মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে মনকে জয় করেছে, মন তার সবচেয়ে বড় বন্ধু, আর যার মন অনিয়ন্ত্রিত, তার মনই তার সবচেয়ে বড় শত্রু। 3। ধ্যানের ব্যবহারিক গাইড, প্র্যাকটিক্যাল গাইড। শ্রীকৃষ্ণ এখানে কেবল তত্ত্ব কথা বলেননি, তিনি ধ্যানের স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছেন। আসন, কিভাবে বসতে হবে, সোজা হয়ে, স্থির হয়ে। পরিবেশ, কোথায় ধ্যান করতে হবে, নির্জন, পবিত্র স্থানে। লাইফস্টাইল, একজন যোগী কি খাবেন, কতটা ঘুমাবেন। কৃষ্ণ বলবেন, বেশি খেও না, আবার উপবাসও করো না, বেশি ঘুমিও না, আবার রাতও জাগো না, অর্থাৎ ব্যালেন্সড লাইফ। 4। অর্জুনের বিখ্যাত প্রশ্ন, দ্য রিয়ালিটি চেক। ধ্যানের পদ্ধতি শোনার পর অর্জুন একটি খুব বাস্তব প্রশ্ন করবেন, যা আমাদের সবার মনের কথা। হে কৃষ্ণ, তুমি বলছো মনকে স্থির করতে, কিন্তু আমার মন তো বাতাসের মতো চঞ্চল। বাতাসকে যেমন মুঠোয় ধরা যায় না, মনকে বশ করাও তেমনই কঠিন। শ্লোক 34। 5। ব্যর্থ যোগীর কি হয়, যোগাভ্রষ্ট। অর্জুন আরও জানতে চাইবেন, কেউ যদি সারা জীবন যোগ সাধনা করার পর শেষ বয়সে পথভ্রষ্ট হয় বা মারা যায়, তবে তার কি হবে? তার ইহকাল ও পরকাল দুই নষ্ট? উত্তরে কৃষ্ণ এক অসামান্য আশ্বাসবাণী শোনাবেন, কল্যাণকর কাজে ব্রতী ব্যক্তির কখনো দুর্গতি হয় না। সারসংক্ষেপ, ষষ্ঠ অধ্যায় আমাদের শেখায় যে ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু মন্দিরে যাওয়া বা পূজাই যথেষ্ট নয়, নিজের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করা এবং ধ্যানের মাধ্যমে আত্মস্থ হওয়া অত্যন্ত জরুরি। অধ্যায়ের শুরুতেই 1-2 শ্লোকে শ্রীকৃষ্ণ আবার মনে করিয়ে দিচ্ছেন যে ধ্যান করার আগে মানসিক প্রস্তুতি বা সন্ন্যাস বা ত্যাগ কতটা জরুরি। আর 3 নম্বর শ্লোকে তিনি যোগ সাধনার 2টি স্তর বা স্টেজেস বর্ণনা করছেন। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্মফলম কার্যম কর্ম করোতি ইহ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাক্রিয়ঃ। বাংলা অনুবাদ, শ্রী ভগবান বললেন, যিনি কর্মফলের ওপর নির্ভর না করে কেবল কর্তব্যবোধে কর্ম করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং তিনিই যোগী। যিনি কেবল অগ্নিহোত্রাদি যজ্ঞ ত্যাগ করেছেন বা কর্ম ত্যাগ করেছেন অক্রিয়, তিনি সন্ন্যাসী বা যোগী নন। আলোচনা, তাৎপর্য। শ্রীকৃষ্ণ এখানে প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছেন। লোকে ভাবে যিনি আগুনের কাজ করেন না বা কোনো চাকরি বাকরি করেন না, তিনিই বুঝি বড় যোগী। কৃষ্ণ বলছেন, না, সন্ন্যাসী গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না। যিনি ফলের আশা না করে দায়িত্ব পালন করেন, তিনিই আসল সন্ন্যাসী। যোগী যিনি কর্মে ফাঁকি দেন না, বরং কর্মকে ঈশ্বরের সেবা মনে করেন, তিনিই যোগী। শ্লোক 2। ইয়ম সন্ন্যাসমিতি প্রাহুর যোগম তম বিদ্ধি পাণ্ডব ন হি অসন্ন্যস্ত সংকল্পঃ যোগী ভবতি কশ্চন। বাংলা অনুবাদ, হে পাণ্ডব, যা সন্ন্যাস নামে কথিত তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প বা কামনা বা ভোগের পরিকল্পনা ত্যাগ না করলে কেউ কখনো যোগী হতে পারে না। আলোচনা, তাৎপর্য। এখানে সন্ন্যাস এবং যোগকে এক বা ইকুয়েশন করে দেওয়া হয়েছে। যোগ ইজ ইকুয়াল টু সন্ন্যাস। কেন? কারণ দুটোরই মূলে আছে সংকল্প ত্যাগ। সংকল্প এর অর্থ হল মনের ভেতর ফ্যান্টাসি বা ভোগের পরিকল্পনা তৈরি করা, যেমন আমি এটা খাবো, ওটা পাবো। মন যদি সারাক্ষণ ভোগ বিলাসের প্ল্যান করতে থাকে, তাহলে সেই মন নিয়ে ধ্যান করা অসম্ভব। তাই যোগী হতে গেলে আগে মনের এই ভোগ বাসনা ত্যাগ বা সন্ন্যাস করতে হবে। শ্লোক 3।
আরুরুক্ষঃ মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে। বাংলা অনুবাদ: যিনি যোগে আরোহণ করতে ইচ্ছুক আরুরুক্ষু, তার জন্য নিষ্কাম কর্মই হল উপায় বা কারণ, আর যিনি যোগে আরূঢ় বা সিদ্ধ হয়েছেন যোগারূঢ়, তার জন্য সম বা শান্তি বা কর্মবিরতি হল উপায়। আলোচনা তাৎপর্য: এখানে যোগ সাধনার দুটি পর্যায় বা ক্লাসের কথা বলা হয়েছে। এক, আরুরুক্ষু বিগিনার বা ক্লাইম্বার, যিনি যোগের সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন। ঔষধ কর্ম অ্যাকশন, তার মন চঞ্চল, তাই তাকে প্রচুর সেবামূলক কাজ বা কর্মযোগ করতে হবে। কাজ করলে মনের ময়লা কাটবে এবং মন ক্লান্ত হয়ে শান্ত হবে। 2, যোগারূঢ় অ্যাডভান্সড বা ক্লাইম্বড, যিনি সিঁড়ির ওপরে পৌঁছে গেছেন বা ধ্যানে সিদ্ধ হয়েছেন। ঔষধ সম স্টিলনেস, এখন তার আর বাইরের কাজে দরকার নেই, তিনি এখন চুপচাপ বসে গভীর ধ্যানে মগ্ন থাকবেন। সতর্কতা: আমরা অনেকেই আরুরুক্ষু অবস্থায় থেকে যোগারূঢ় হওয়ার ভান করি, কাজ ছেড়ে দিয়ে বসে থাকি। এটা ভুল। আগে কর্ম করে মন শুদ্ধ করো, তারপর ধ্যানে বসো। আগের শ্লোকে 3 কৃষ্ণ বলেছিলেন যে যোগারূঢ় বা সিদ্ধ যোগী হতে গেলে কর্ম ত্যাগ করে শান্ত হতে হয়। এখন 4 নম্বর শ্লোকে তিনি সেই যোগারূঢ় ব্যক্তির লক্ষণ বলছেন, এবং 5 এবং 6 নম্বর শ্লোকে মনের ভূমিকা বা সেলফ হেল্প দর্শন ব্যাখ্যা করছেন। শ্লোক 4, यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्प सन्न्यासी योगारूढ़स्तदोच्यते। বাংলা অনুবাদ: যখন কোনো ব্যক্তি ইন্দ্রিয়ের বিষয়সমূহে শব্দ স্পর্শ রূপ ইত্যাদি এবং কোনো প্রকার কর্মে আসক্ত নন এবং সমস্ত সংকল্প বা ভোগের পরিকল্পনা ত্যাগ করেন, তখনই তাকে যোগারূঢ় বা যোগের উচ্চ স্তরে অধিষ্ঠিত বলা হয়। আলোচনা তাৎপর্য: যখন কোনো মানুষ বুঝবেন যে তিনি ধ্যানে বসার যোগ্য হয়েছেন, কৃষ্ণ এখানে 3টি চেকলিস্ট দিয়েছেন। 1, ন ইন্দ্রিয়ার্থেষু, বাইরের বিষয় বা গ্যাজেট খাবার বিলাসিতায় কোনো টান নেই। 2, ন কর্মসু, কাজের প্রতি কোনো আসক্তি নেই, ওয়ার্কহলিক নন। 3, সর্বসংকল্প সন্ন্যাসী, মনের ভেতর কোনো ফ্যান্টাসি বা ফিউচার প্ল্যান নেই, মন সম্পূর্ণ শান্ত। এই অবস্থায় এলেই তাকে যোগারূঢ় বলা হয়। শ্লোক 5, উদ্ধারে দাত্মা নাত্মনা নাত্মনাম অবসাদয়েত আত্মৈব আত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। বাংলা অনুবাদ: মানুষের উচিত নিজের মন বা আত্মার দ্বারা নিজেকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করা, নিজেকে অধঃপতিত করা উচিত নয়, কারণ এই আত্মাই জীবাত্মার বন্ধু, আবার এই আত্মাই জীবাত্মার শত্রু। আলোচনা তাৎপর্য: এটি গীতার অন্যতম মোটিভেশনাল শ্লোক। শ্রীকৃষ্ণ বলছেন, অন্য কেউ তোমাকে বাঁচাতে আসবে না, নিজেকেই নিজের উদ্ধার করতে হবে। উদ্ধারেত, নিজের মনের শক্তি দিয়ে নিজেকে ওপরে তোলো। না অবসাদায়েত, নিজেকে ডিপ্রেশনে বা হীনমন্যতায় ডুবিও না। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভাবনা ত্যাগ করো। তোমার ভাগ্য তোমার হাতে। শ্লোক 6, বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। বাংলা অনুবাদ: যিনি নিজের মনকে জয় করেছেন তার কাছে মনই পরম বন্ধু, কিন্তু যিনি মনকে জয় করতে পারেননি, অসংযত, তার সেই মনই শত্রুর মতো অনিষ্ট বা ক্ষতি করে। আলোচনা তাৎপর্য: মন বন্ধু না শত্রু? উত্তর নির্ভর করে আপনি তাকে কন্ট্রোল করতে পারেন কিনা। বন্ধু, আপনি মনকে বললেন চলো পড়ি বা ধ্যান করি, মন শুনল, সে আপনার বন্ধু বা ট্রেন্ড হর্স। শত্রু, আপনি বললেন চুপ করো, মন উল্টো 1000টা বাজে চিন্তা এনে হাজির করল, সে আপনার শত্রু বা ওয়াইল্ড হর্স। যার মন নিজের বশে নেই, তার বাইরের কোনো শত্রুর দরকার নেই, তার নিজের মনই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আগের শ্লোকে 6 কৃষ্ণ বলেছিলেন মন জয় করতে পারলে মন বন্ধু হয়। এখন 7, 8 ও 9 নম্বর শ্লোকে তিনি সেই মন জয় করা বা জিতাত্মা যোগীর মানসিক অবস্থা বর্ণনা করছেন। শ্লোক 7,
জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। বাংলা অনুবাদ: যিনি মনকে জয় করেছেন জিতাত্মা এবং যিনি প্রশান্ত, তাঁর হৃদয়ে পরমাত্মা সর্বদা সমাহিত বা প্রকাশিত থাকেন। তার কাছে শীত গ্রীষ্ম, সুখ দুঃখ এবং মান অপমান সবই সমান। আলোচনা: মন জয় করার পুরস্কার কি? ১. পরমাত্মা লাভ। মন যখন শান্ত হয় তখন পুকুরের শান্ত জলের মতো তাতে ঈশ্বরের প্রতিবিম্ব দেখা যায়। ২. নিরপেক্ষতা। বাইরের আবহাওয়া, গরম বা শীত, বা সমাজের আবহাওয়া, সম্মান বা অপমান, কোনোটাই তার মনের শান্তি নষ্ট করতে পারে না। তিনি থার্মোস্ট্যাটের মতো নিজের ভেতরের টেম্পারেচার নিজেই নিয়ন্ত্রণ করেন। শ্লোক ৮। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ যুক্তঃ ইতি উচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চনঃ। বাংলা অনুবাদ: যিনি জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান এবং বিজ্ঞান বা অনুভব বা রিয়েলাইজেশন দ্বারা তৃপ্ত, যিনি কূটস্থ বা অচল বা নির্বিকার এবং জিতেন্দ্রিয়, তাকে যুক্ত বা যোগী বলা হয়। তার দৃষ্টিতে মাটির ঢেলা, পাথর এবং সোনা সবই সমান। আলোচনা: একজন সিদ্ধ যোগীর কাছে সমালোষ্টাশ্মা কাঞ্চনাহা, মাটি সমান পাথর সমান সোনা। এটা কি করে সম্ভব? সোনার দাম তো অনেক বেশি। যোগীর কাছে সব জড়বস্তুই এক। তিনি জানেন মাটির ঢেলা বা সোনার বার দুটোই মাটির বিকার মাত্র। মানুষের লোভই সোনার দাম বাড়িয়েছে। যার মনে লোভ নেই, তার কাছে রাস্তার পাথর আর ব্যাংকের সোনা উভয়েই তুচ্ছ। তিনি জ্ঞান বা থিওরি এবং বিজ্ঞান বা এক্সপিরিয়েন্স দুটোতেই তৃপ্ত। শ্লোক ৯। সুহৃদ মিত্রারিয়ুদাসীনা মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। বাংলা অনুবাদ: যিনি সুহৃদ নিঃস্বার্থ বন্ধু, মিত্র বন্ধু, ওরি শত্রু, উদাসীন নিরপেক্ষ, মধ্যস্থ বিচারক, দ্বেষ্য বিদ্বেষভাজন এবং বন্ধু সকলের প্রতি এবং সাধু ও পাপী উভয়ের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনিই শ্রেষ্ঠ বা বিশিষ্যতে। আলোচনা: ৮ নম্বর শ্লোকে ছিল জড় বস্তুর প্রতি সমতা। ৯ নম্বর শ্লোকে বলা হচ্ছে মানুষের প্রতি সমতা। এটি আরও কঠিন। পাথর আর সোনাকে সমান ভাবা সহজ, কিন্তু একজন বন্ধু আর একজন শত্রুকে সমান চোখে দেখা খুব কঠিন। কৃষ্ণ বলছেন, যিনি একজন মহৎ সাধু এবং একজন জঘন্য পাপীকে দেখেও বিচলিত হন না, বরং দুজনেই একই পরমাত্মার রূপ বলে মনে করেন, শুধুমাত্র আচরণের পার্থক্য, তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ বা বিশিষ্যাতে। এটিই হল সর্বোচ্চ সাম্যবাদ। আগের শ্লোকগুলোতে যোগীর মানসিক অবস্থার কথা বলা হয়েছে। এখন ১০ থেকে ১২ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ধ্যানের ব্যবহারিক প্রস্তুতি বা প্র্যাকটিক্যাল সেটআপ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিচ্ছেন। কোথায় বসবেন, কিভাবে বসবেন এবং কি করবেন। শ্লোক ১০। যোগী युञ्जीत सततम आत्मानं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशी अपरिग्रहः। বাংলা অনুবাদ: যোগীকে সর্বদা নিজের মনকে পরমাত্মায় যুক্ত করতে হবে। তিনি নির্জন স্থানে একাকী থাকবেন, মন ও শরীর সংযত রাখবেন এবং সমস্ত কামনা ও পরিগ্রহ অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস বা সম্পত্তি ত্যাগ করবেন। আলোচনা: ধ্যানের জন্য পরিবেশ এবং লাইফস্টাইল কেমন হবে? ১. রহসি বা একাকী। ধ্যানের জন্য নির্জনতা বা প্রাইভেসি দরকার। ভিড় বা হইচইয়ের মধ্যে গভীর ধ্যান সম্ভব নয়। ২. অপরিগ্রহা অর্থাৎ মিনিমালিস্ট জীবন। যার ঘরে যত বেশি জিনিস, তার মনে তত বেশি দুশ্চিন্তা। আমার গাড়িটা ঠিক আছে তো? লকারে সোনাটা ঠিক আছে তো? তাই যোগী হবেন পরিগ্রহশূন্য বা সম্পদহীন। শ্লোক ১১। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনঃ নত্যুচ্ছ্রিতম নত্যনীচম চৈলাজিনা কুশোত্তরম।
বাংলা অনুবাদ। একটি পবিত্র স্থানে অর্থাৎ সূচৌ দেশে নিজের জন্য স্থির আসন স্থাপন করতে হবে। সেই আসন খুব উঁচুও হবে না, আবার খুব নিচুও হবে না। প্রথমে কুশ ঘাস, তার উপরে মৃগচর্ম বা চামড়া এবং তার উপরে বস্ত্র বিছিয়ে আসন তৈরি করতে হবে। আলোচনা। এখানে আসনের ইঞ্জিনিয়ারিং বলা হয়েছে। উচ্চতা, খুব উঁচুতে বসলে পড়ে যাওয়ার ভয় থাকে, ধ্যানে শরীর টলে যেতে পারে। আবার খুব নিচে বসলে পোকামাকড় বা স্যাঁতস্যাঁতে ভাবের ভয় থাকে, তাই মাঝারি উচ্চতা। লেয়ার। প্রাচীনকালে কুশ ঘাস ইনসুলেটর, হরিণের চামড়া এনার্জি ধরে রাখার জন্য এবং পোকামাকড় তাড়াতে, এবং নরম কাপড় আরামের জন্য ব্যবহার হতো। বর্তমানে আমরা যোগা ম্যাট বা কুশন ব্যবহার করতে পারি, কিন্তু মূল কথা হল আসনটি স্থির এবং আরামদায়ক হতে হবে। শ্লোক 12। তত্রৈকগ্রাম মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয় ক্রিয়াঃ উপবিশ্যাসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধায়ে। বাংলা অনুবাদ। সেই আসনে বসে মনকে একাগ্র করে এবং চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া নিয়ন্ত্রণ করে আত্মশুদ্ধির জন্য অর্থাৎ আত্মবিশুদ্ধায়ে যোগ অভ্যাস করবেন। আলোচনা। আসন পাতা হলো, বসা হলো। এখন কাজ কি? কাজ হলো একাগ্রতা বা ফোকাস, মনের লেন্সকে এক জায়গায় ফোকাস করা। এবং উদ্দেশ্য কি? কোনো অলৌকিক শক্তি বা ম্যাজিক পাওয়ারের জন্য নয়। উদ্দেশ্য হল আত্মাবিশুদ্ধায়ে, সেলফ পিউরিফিকেশন। মনের ময়লা পরিষ্কার করাই ধ্যানের একমাত্র লক্ষ্য। আগের শ্লোকগুলোতে ধ্যানের আসনের কথা বলা হয়েছিল। এখন 13 ও 14 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ধ্যানের শারীরিক ভঙ্গি বা পশ্চার এবং মানসিক অবস্থা বর্ণনা করছেন। আর 15 নম্বর শ্লোকে তার ফলাফলের কথা বলা হয়েছে। শ্লোক 13। সমম কায় শিরো গ্রীবম ধারয়ন অচলম স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশাশ্চানবলোকয়ন। বাংলা অনুবাদ। শরীর অর্থাৎ কায়, মস্তক অর্থাৎ শিরো এবং গ্রীবা বা ঘাড় অর্থাৎ গ্রীবম, এই তিনটিকে সমান ও সোজা অর্থাৎ অচল ও স্থির রেখে অন্য কোনো দিকে না তাকিয়ে দৃষ্টিকে নিজের নাসিকার অগ্রভাগে বা নাকের ডগায় স্থাপন করতে হবে। আলোচনা। এখানে ধ্যানের সঠিক পশ্চার বা বসার ভঙ্গি শেখানো হয়েছে। 1. মেরুদণ্ড সোজা, শরীর, ঘাড় ও মাথা যেন এক সরল রেখায় থাকে। কুঁজো হয়ে বসলে শ্বাসের গতি রুদ্ধ হয় এবং ঘুম আসে। সোজা বসলে প্রাণশক্তি মেরুদণ্ড দিয়ে সহজে প্রবাহিত হতে পারে। 2. নাসিকাগ্র দৃষ্টি, চোখ পুরোপুরি বন্ধ করলে ঘুম আসতে পারে, আমার খোলা রাখলে মন বিক্ষিপ্ত হতে পারে। তাই অর্ধনিমিলিত চোখে নাকের ডগার দিকে তাকানো বা সফট ফোকাস করার কথা বলা হয়েছে। শ্লোক 14। প্রশান্তাত্মা বিগতভিঃ ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মচ্চিত্তঃ যুক্তঃ আসীত মৎপরঃ। বাংলা অনুবাদ। প্রশান্ত চিত্ত, ভয়শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে মনকে সংযত করে আমাকেই জীবনের পরম লক্ষ্য মনে করে অর্থাৎ মৎপরঃ আমার ধ্যানে মগ্ন হতে হবে। আলোচনা। ধ্যানের সময় মনের অবস্থা কেমন হবে? 1. বিগতভিঃ, ভয়লেস, মনে কোনো ভয় বা টেনশন রাখা যাবে না। 2. ব্রহ্মচর্য ব্রত, এটি খুব গুরুত্বপূর্ণ। ধ্যানের জন্য প্রচুর মানসিক শক্তি বা উইল পাওয়ারের প্রয়োজন। কাম বা যৌন চিন্তায় শক্তি ক্ষয় হলে একাগ্রতা আসে না, তাই ব্রহ্মচর্য বা ইন্দ্রিয় সংযম জরুরি। 3. মৎচিত্তঃ, মনকে শুধু শূন্য করলে হবে না, তাকে ঈশ্বরে অর্থাৎ কৃষ্ণে নিবিষ্ট করতে হবে। শ্লোক 15। युञ्जन्न एवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाण परमां মৎসংস্থাম অধিগচ্ছতি। বাংলা অনুবাদ। এইভাবে সর্বদা মনকে একাগ্র ও সংযত করে যোগী আমার ধামে অবস্থিত নির্বাণ বা মোক্ষরূপ পরম শান্তি লাভ করেন। আলোচনা। নিয়মিত ধ্যানের ফাইনাল রেজাল্ট কি? কৃষ্ণ বলছেন শান্তিম নির্বাণ পরমাম, সাধারণ শান্তি নয়, নির্বাণ বা পরম শান্তি। প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন শিখা নিভে শান্ত হয়ে যায়,
তেমনি ধ্যানের ফলে মনের কামনা বাসনার তেল ফুরিয়ে গেলে মন চিরতরে শান্ত হয়ে যায়। একেই নির্বাণ বা মুক্তি বলা হয়। এটিই যোগীর চরম গন্তব্য। আগের শ্লোকগুলোতে ধ্যানের পদ্ধতির কথা বলা হয়েছে। এখন 16 ও 17 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ধ্যানের জন্য প্রয়োজনীয় লাইফস্টাইল বা জীবনযাত্রার নিয়মাবলী বলছেন। এই দুটি শ্লোক স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত বিজ্ঞানসম্মত। শ্লোক 16। নাত্যস্নাতাস্তু যোগোস্তি নচৈকান্তা মনস্নাতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুনা। বাংলা অনুবাদ। হে অর্জুন, যে খুব বেশি খায় অর্থাৎ অত্যশ্নত তার যোগ হয় না, আবার যে একেবারেই খায় না বা অনশন করে অর্থাৎ অনশ্নত তারও যোগ হয় না। তেমনি যে খুব বেশি ঘুমায় অর্থাৎ অতি স্বপ্নশীলস্য বা যে খুব বেশি রাত জাগে অর্থাৎ জাগ্রত তার পক্ষেও যোগী হওয়া সম্ভব নয়। আলোচনা। তাৎপর্য। শ্রীকৃষ্ণ এখানে চরমপন্থা বর্জন করতে বলেছেন। শরীরকে কষ্ট দিয়ে বা অতিরিক্ত আরাম দিয়ে ধ্যান হয় না। 1. খাবার। বেশি খেলে শরীরে তন্দ্রা বা অলসতা আসে, আবার না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে। দুই অবস্থাতেই মন ঈশ্বরের চিন্তায় মন দিতে পারে না। 2. ঘুম। কুম্ভকর্ণের মতো ঘুমালে মন তামসিক অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আবার অনিদ্রা বা রাত জাগলে মন খিটখিটে অর্থাৎ রাজসিক হয়ে যায়। তাই যোগীকে সব বিষয়ে ব্যালেন্স করতে হবে। শ্লোক 17। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। 6.17। বাংলা অনুবাদ। যার আহার ও বিহার বা ভ্রমণ বা বিনোদন পরিমিত, যুক্ত কর্মে যার প্রচেষ্টা বা পরিশ্রম পরিমিত এবং যার নিদ্রা ও জাগরণও পরিমিত, তার পক্ষেই এই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়। আলোচনা। তাৎপর্য। শ্রীকৃষ্ণ এখানে চরমপন্থা বর্জন করতে বলেছেন। শরীরকে কষ্ট দিয়ে বা অতিরিক্ত আরাম দিয়ে ধ্যান হয় না। 1. খাবার। বেশি খেলে শরীরে তন্দ্রা বা অলসতা আসে, আবার না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে। দুই অবস্থাতেই মন ঈশ্বরের চিন্তায় মন দিতে পারে না। 2. ঘুম। কুম্ভকর্ণের মতো ঘুমালে মন তামসিক অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আবার অনিদ্রা বা রাত জাগলে মন খিটখিটে অর্থাৎ রাজসিক হয়ে যায়। তাই যোগীকে সব বিষয়ে ব্যালেন্স করতে হবে। যিনি এই রুটিন মেনে চলেন তার শরীর সুস্থ থাকে এবং মন শান্ত থাকে, ফলে তার কাছে যোগাভ্যাস কোনো কষ্ট নয়, বরং দুঃখ বিনাশকারী আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে। আগের শ্লোকে কৃষ্ণ নিয়মতান্ত্রিক জীবনের কথা বলেছিলেন। এখন 18 ও 19 নম্বর শ্লোকে তিনি সিদ্ধ যোগীর মনের স্থিরতা বর্ণনা করছেন। 19 নম্বর শ্লোকে দেওয়া প্রদীপের উপমাটি যোগশাস্ত্রে অত্যন্ত বিখ্যাত। শ্লোক 18। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निष्पृहा सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। বাংলা অনুবাদ। যখন বিশেষভাবে সংযত চিত্ত বা বিনিয়ত চিত্ত কেবল আত্মাতেই অবস্থান করে এবং সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত বা স্পৃহশূন্য হয়, নিষ্পৃহা, তখনই সেই সাধককে যুক্ত বা যোগারূঢ় বলা হয়। আলোচনা। তাৎপর্য। একজন যোগী সফল হয়েছেন কিনা তা বোঝার লক্ষণ কি? 1. বিনিয়ত চিত্ত। তার মন আর বাইরের জগতে ঘুরে বেড়ায় না, মন ঘরে ফিরে এসেছে। 2. আত্মন্যেবাবতিষ্ঠতে। মন নিজের আত্মার মধ্যেই পরম সুখে ডুবে থাকে। 3. নিষ্পৃহা। তার আর নতুন করে কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, তিনি পরিপূর্ণ। শ্লোক 19। यथा दीपो निवातस्थो ने गंगते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। বাংলা অনুবাদ। বাতাসহীন স্থানে রাখা প্রদীপ যেমন কম্পিত হয় না, স্থির হয়ে জ্বলে, আত্মধ্যানপরায়ণ সংযত চিত্ত যোগীর মনের অবস্থাও ঠিক তেমনি।
এই উপমাটি যোগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আলোচনা তাৎপর্য। গীতার অন্যতম সুন্দর এবং গভীর উপমা হল নিবাতস্থ দীপা, প্রদীপ, আমাদের মন বা চেতনা; বাতাস, আমাদের হাজারো ইচ্ছা, কামনা এবং চঞ্চল চিন্তা। সাধারণ অবস্থায় আমাদের মনের প্রদীপ বাতাসের ধাক্কায় সারাক্ষণ দুলতে থাকে, একবার এই চিন্তা, একবার ওই চিন্তা। কাঁপানো আলোয় যেমন কিছু স্পষ্ট দেখা যায় না, তেমনি চঞ্চল মনে আত্মাকে দেখা যায় না। কিন্তু ধ্যানের গভীরে যখন সমস্ত বাসনার বাতাস থেমে যায়, তখন মন এক স্থির শিখার মতো জ্বলতে থাকে। সেই স্থির আলোতেই সাধক নিজের স্বরূপ দর্শন করেন। এই 4টি শ্লোক মিলে একটি অখণ্ড ভাব প্রকাশ করে। এখানে সমাধি অবস্থার বর্ণনা এবং যোগের চূড়ান্ত সংজ্ঞা দেওয়া হয়েছে। শ্লোক 20 ও 21 সমাধির অভিজ্ঞতা এবং অনন্ত সুখ। यत्र परमते चित्तम निरुद्धम योग सेवया, यत्र चैवात्मनात्मानं पश्यन् आत्मनि तुष्यति, सुखमात्यन्तिकं यत्तद् बुद्धिग्राह्यम् अतीन्द्रियं, वेति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः। বাংলা অনুবাদ: যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ হয়ে চিত্ত বা মন সম্পূর্ণরূপে নিবৃত্ত বা শান্ত হয় উপরামাতে, এবং যখন শুদ্ধ মনের দ্বারা আত্মাকে দর্শন করে সাধক আত্মাতেই সন্তুষ্ট থাকেন 20, যে অবস্থায় সাধক ইন্দ্রিয়ের অতীত কিন্তু শুদ্ধ বুদ্ধির দ্বারা গ্রাহ্য এক অনন্ত সুখ অনুভব করেন সুখামাত্যন্তিকাম, এবং যে অবস্থায় স্থিত হলে তিনি আত্মস্বরূপ বা সত্য থেকে আর বিচ্যুত হন না 21, তাকেই সমাধি বলা হয়। আলোচনা তাৎপর্য। ধ্যানের গভীরে গেলে কি হয়? 1. উপরামাতে মন বাইরের জগৎ থেকে লগ আউট করে পুরোপুরি শান্ত হয়ে যায়। 2. আত্মদর্শন। আয়না পরিষ্কার হলে যেমন মুখ দেখা যায়, মন পরিষ্কার হলে তখন নিজের আত্মাকে দেখা যায়। 3. অতীন্দ্রিয় সুখ। আমরা সাধারণত চোখ, কান, জিভ দিয়ে সুখ পাই, কিন্তু সমাধির সুখ ইন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না, তা বুদ্ধি বা চেতনা দিয়ে অনুভব করতে হয়। সেই সুখের স্বাদ এতই তীব্র যে তা পেলে জাগতিক সুখ তুচ্ছ মনে হয়। শ্লোক 22 ও 23 যোগের সংজ্ঞা এবং পরম লাভ। यम लब्ध्वा चा परम लाभम मन्यते नाधिकम ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तम विद्यात् दुःख संयोग वियोगम योग संयतिम स निश्चयेन योक्तव्यो योगो अनिर्विर्ण चेतसा। বাংলা অনুবাদ: যে অবস্থা লাভ করলে সাধক আর অন্য কোনো লাভকেই তার চেয়ে অধিক বলে মনে করেন না, এবং যে অবস্থায় স্থিত হলে পর্বতসম বা গুরুতর দুঃখেও তিনি বিচলিত হন না 22, দুঃখের সাথে এই যে সংযোগ বিয়োগ, দুঃখের স্পর্শ থেকে বিচ্ছেদ, তাকেই যোগ নামে জানবে। অনির্ভিন্ন চিত্তে হতাশাগ্রস্ত হয়ে ছাড়লে চলবে না, নিশ্চয়ই না, দৃঢ় সংকল্পের সাথে এবং অনির্ভিন্ন চেতসা, বিরক্তিহীন মনে সেই যোগ অভ্যাস করা উচিত। আলোচনা তাৎপর্য। এখানে যোগের একটি অসাধারণ সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়া হয়েছে: দুঃখ সংযোগ বিয়োগা। সাধারণ মানুষের জীবন হল দুঃখের সংযোগ, আর যোগ মানে হল সেই সংযোগ কেটে দেওয়া বা বিয়োগ। এই অবস্থা পেলে মানুষ এতটাই তৃপ্ত হন যে পরম লাভ। তিনি ভাবেন, আমি যা পাওয়ার পেয়ে গেছি, আর কিছু চাওয়ার নেই, লটারি জেতার মতো। 2. অচল স্থিতি। জীবনের বড় বড় ঝড়, প্রিয়জনের মৃত্যু, দুরারোগ্য ব্যাধি বা সর্বশান্ত হওয়া, কোনো কিছুই তাকে নাড়াতে পারে না। তিনি ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল থাকেন। কৃষ্ণ বলছেন, এই যোগ হতাশাগ্রস্ত হয়ে ছাড়লে চলবে না, নিশ্চয়ই না, দৃঢ় সংকল্পের সাথে এবং অনির্ভিন্ন চেতসা, বিরক্তিহীন মনে সেই যোগ অভ্যাস করা উচিত। আগের শ্লোকগুলিতে 23-এ কৃষ্ণ বলেছিলেন যে যোগ অভ্যাস নিশ্চয়তা বা দৃঢ়তার সাথে করতে হবে। এখন 24 থেকে 26 নম্বর শ্লোকে তিনি মনের সাথে যুদ্ধ করার বা মনকে বশ করার প্র্যাকটিক্যাল টেকনিক শেখাচ্ছেন। শ্লোক 24: সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান অশেষতঃ
মনসৈবৈন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। বাংলা অনুবাদ: সংকল্প বা মনের কল্পনা থেকে উৎপন্ন সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে এবং মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গণকে সব দিক থেকে সংযত করে যোগ অভ্যাস করা উচিত। আলোচনা, তাৎপর্য। কামনা বা ইচ্ছার জন্ম কোথায়? কৃষ্ণ বলছেন সংকল্প থেকে। সংকল্প মানে হলো মনের ফ্যান্টাসি বা কল্পনা। আমি ওই গাড়িটা পেলে খুব সুখে থাকব, এই কল্পনাই কামনার জন্ম দেয়। তাই যোগীকে আগে এই কল্পনার গোড়া কাটতে হবে এবং মনের লাগাম গিয়ে ইন্দ্রিয়গুলোকে, চোখ, কান, জিভকে বাইরের জগৎ থেকে টেনে ভেতরে আনতে হবে। শ্লোক 25। শনাই শনাই রূপারামেব বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েত। বাংলা অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া, মনকে আত্মাতে স্থাপন করে ধীরে ধীরে উপরত বা শান্ত হতে হবে এবং অন্য কোনো কিছুই চিন্তা করা যাবে না। আলোচনা, তাৎপর্য। এখানে ধ্যানের মূল মন্ত্র বলা হয়েছে শনাই শনাই, স্লোলি স্লোলি। মনকে জোর করে একদিনেই শান্ত করা যায় না, এটি একটি দীর্ঘ প্রসেস। টুলস: ধৈর্য, ধৃতি এবং বুদ্ধি, ইন্টেলেক্ট। বুদ্ধিকে ধৈর্যের সাথে ধরে রাখতে হবে। লক্ষ্য: না কিঞ্চিদাপি চিন্তায়েত, অর্থাৎ থটলেস অ্যাওয়ারনেস বা শূন্য অবস্থা। মন যখন আর কোনো চিন্তা করবে না, কেবল আত্মাতে স্থির থাকবে। শ্লোক 26। यतो यतो निश्चरति मनः चंचलम अस्थिरम ततः ततः नियम्येतत् आत्मन्येव वशम नयेत। বাংলা অনুবাদ: স্বভাবতই চঞ্চল এবং অস্থির মন যেখানে যেখানে ছুটে যায়, সেখান সেখান থেকে তাকে ফিরিয়ে এনে কেবল আত্মার বশেই আনতে হবে। আলোচনা, তাৎপর্য। এটি ধ্যানের সবচেয়ে বাস্তব সমস্যা এবং সমাধান। ধ্যানে বসলেই মন পালায়, কখনো অফিসে, কখনো ডিনার টেবিলে, কখনো অতীতে। অনেকে হতাশাগ্রস্ত হয়ে বলেন, আমার দ্বারা ধ্যান হবে না, মন পালাচ্ছে। কৃষ্ণ বলছেন, এটাই স্বাভাবিক, মন পালেবে। আপনার কাজ হলো ধরা এবং ফিরিয়ে আনা। মন বার্গারের চিন্তায় গেল, ওখান থেকে ফিরিয়ে আনুন। মন ফেসবুকের চিন্তায় গেল, ওখান থেকে ফিরিয়ে আনুন। যতবার মন পালাবে ততবার ফিরিয়ে আনা, এটাই হলো যোগীর তপস্যা। এটি মনের জিমনেশিয়াম। আগের শ্লোকগুলিতে 24 থেকে 26-এ মনকে বশ করার কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছিল। এখন 27 ও 28 নম্বর শ্লোকে সেই পরিশ্রমের ফল বা পুরস্কার এবং 29 নম্বর শ্লোকে যোগীর দিব্য দৃষ্টির বর্ণনা করা হচ্ছে। শ্লোক 27। প্রশান্ত মানসম হেনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকলমশম। বাংলা অনুবাদ: যার মন প্রশান্ত, যার রজগুণ বা কামনা এবং চঞ্চলতা শান্ত হয়েছে এবং যিনি নিষ্পাপ এবং ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন, সেই যোগীর কাছে স্বয়ং সর্বোত্তম সুখ, সুখামুত্তমম, উপস্থিত হয়। আলোচনা, তাৎপর্য। আমরা সুখ খুঁজি, কিন্তু যোগীর কাছে সুখ নিজে থেকে আসে, উপায়িতি। শর্ত কি? 1. প্রশান্ত মন, মন শান্ত হতে হবে। 2. শান্ত রজগুণ, মনের উত্তেজনা বা এক্সাইটমেন্ট, যা রজগুণের লক্ষণ, দূর হতে হবে। সাধারণ মানুষের সুখ উত্তেজনা মিশ্রিত, পার্টি, জয়, লাভ। কিন্তু যোগীর সুখ হল উত্তেজনাহীন গভীর প্রশান্তি, যা ব্রহ্মের স্বভাব। শ্লোক 28। युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम अत्यन्तम सुखमश्नुते। বাংলা অনুবাদ: এইভাবে সর্বদা আত্মাকে যোগে নিযুক্ত করে নিষ্পাপ যোগী অনায়াসেই সুখেন ব্রহ্ম সংস্পর্শজনিত ঈশ্বরের স্পর্শ লাভ করে অত্যন্ত বা অনন্ত সুখ আস্বাদন করেন। এখানে একটি সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, ব্রহ্ম সংস্পর্শম, অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম কেবল বইয়ের পাতা বা বুদ্ধির বিষয় নয়, তাকে স্পর্শ করা যায় বা অনুভব করা যায়। মন যখন সম্পূর্ণ শুদ্ধ হয়, তখন যোগী কোনো কষ্ট ছাড়াই সুখে খুব সহজে ঈশ্বরের সান্নিধ্যের সেই আনন্দ উপভোগ করেন। সেই আনন্দ জাগতিক কোনো সুখের সাথে তুলনীয় নয়। শ্লোক 29।
সর্বভূতাস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। বাংলা অনুবাদ: যিনি যোগযুক্তাত্মা এবং সর্বত্র সমদর্শী, তিনি নিজেকে অর্থাৎ আত্মাকে সকল প্রাণীর মধ্যে অবস্থিত দেখেন এবং সকল প্রাণীকে নিজের মধ্যে বা পরমাত্মার মধ্যে অবস্থিত দেখেন। আলোচনা। তাৎপর্য: এখানে হলো সর্বত্র সমদর্শন বা বিশ্বজনীন দৃষ্টি। একজন সাধারণ মানুষ দেখে আমি আলাদা, তুমি আলাদা, কিন্তু একজন সিদ্ধ যোগী দেখেন সর্বভূতস্থম আত্মানম। প্রতিটি প্রাণী, সে মানুষ হোক বা পশু, সবার ভেতরেই একই আত্মা বা ঈশ্বর জ্বলছেন। ঈশাবাস্যম ইদম সর্বম। সর্বভূতানি চাত্মানি। সাগরে যেমন ঢেউ থাকে, তেমনি ঈশ্বরের বিশাল সত্তার মধ্যেই আমরা সবাই ভেসে আছি। এই দৃষ্টি যার আছে, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না, কারণ তিনি জানেন অন্যের ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। এটাই আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর। আগের শ্লোকে অর্থাৎ ২৯ নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে যোগী নিজেকে সবার মধ্যে দেখেন। এখন ৩০ থেকে ৩২ নম্বর শ্লোকে তিনি সেই সর্বব্যাপী দৃষ্টি এবং শ্রেষ্ঠ যোগীর সংজ্ঞা দিচ্ছেন। ৩২ নম্বর শ্লোকটি গীতার অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী শ্লোক। শ্লোক ৩০: ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। বাংলা অনুবাদ: যিনি আমাকে সর্বত্র দেখেন এবং সবকিছুকে আমার মধ্যে দেখেন, আমি তার দৃষ্টির আড়ালে যাই না বা তার কাছে হারাই না, এবং তিনিও আমার কাছে হারান না। আলোচনা। তাৎপর্য: এটি হল ভক্ত এবং ভগবানের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। যিনি জলে, স্থলে, মানুষে এবং প্রকৃতিতে ঈশ্বরকে দেখেন, তিনি কখনোই একা নন। তিনি যেখানেই তাকান, সেখানেই তার প্রিয় ঈশ্বরকে দেখতে পান। কৃষ্ণ বলছেন, আমি তার কাছে সবসময় অ্যাভেলেবল থাকি এবং তিনিও আমার হৃদয়ে থাকেন। শ্লোক ৩১: সর্বভূতস্থিতম ইয়ো মাং ভজত্য একত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানো অপি স যোগী ময়ি বর্ততে। বাংলা অনুবাদ: যে যোগী একত্বে স্থিত হয়ে অর্থাৎ সবাই একই জ্ঞানে সর্বভূতে অবস্থিত আমাকে ভজনা বা সেবা করেন, তিনি সব রকম অবস্থার মধ্যে থেকেও সর্বথা বর্তমান ও অপি আমাতেই অবস্থান করেন। আলোচনা। তাৎপর্য: যিনি জানেন যে মন্দিরের বিগ্রহে যে ঈশ্বর আছেন, রাস্তার ধুলোমাখা মানুষটির হৃদয়েও সেই একই ঈশ্বর আছেন, তিনিই প্রকৃত পূজারী। এমন যোগী যদি ধ্যান ছেড়ে ব্যবসা করেন বা যুদ্ধও করেন, তবুও তিনি পাপের ভাগী হন না, কারণ তার প্রতিটি কাজই ঈশ্বরের সেবা। তিনি বাইরে যাই করুন না কেন, মনে তিনি সর্বদা ঈশ্বরের কোলেই থাকেন। শ্লোক ৩২: শ্রেষ্ঠ যোগীর সংজ্ঞা। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি ইয়ো অর্জুনা সুখম ওয়া যদি বা দুঃখম স যোগী পরমো মতঃ। বাংলা অনুবাদ: হে অর্জুন, যিনি নিজের সাথে তুলনা করে আত্মৌপম্যেনা সকলের সুখ এবং দুঃখকে সমানভাবে দেখেন, অর্থাৎ অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো অনুভব করে তা দূর করতে চান, আমার মতে তিনিই শ্রেষ্ঠ যোগী। বাংলা অনুবাদ: এখানে কৃষ্ণ যোগীর ফাইনাল এবং শ্রেষ্ঠ সংজ্ঞা দিলেন। কে শ্রেষ্ঠ যোগী? যিনি হাওয়ায় ভাসেন নাকি যিনি জলের উপর হাঁটেন? না, কৃষ্ণ বলছেন যার হৃদয়ে সহমর্মিতা আছে, তিনিই শ্রেষ্ঠ যোগী। আত্মৌপম্যেনা, আমার গায়ে চিমটি কাটলে যেমন লাগে, অন্যের গায়ে কাটলে তারও তেমনই লাগে। যিনি নিজের সুখের মতো অন্যের সুখ চান এবং নিজের দুঃখের মতো অন্যের দুঃখ অনুভব করে তা দূর করতে চান, তিনিই পরম যোগী। এটাই মানবতার সর্বোচ্চ শিক্ষা। আগের শ্লোকগুলোতে কৃষ্ণ সাম্যবুদ্ধির কথা বলেছিলেন, কিন্তু অর্জুন একজন বাস্তববাদী মানুষ হিসাবে এই কঠিন যোগ সাধনা নিয়ে তার সন্দেহের কথা ৩৩ এবং ৩৪ নম্বর শ্লোকে সরাসরি কৃষ্ণকে বলছেন। ৩৫ এবং ৩৬ নম্বর শ্লোকে কৃষ্ণ তার সমাধান দিচ্ছেন। শ্লোক ৩৩: অর্জুনা উবাচ ইয়ো অয়ম যোগস্ত্বয়া প্रोक्तः সাম্যেন মধুসূদন এতস্যাহম ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিম স্থিরাম। বাংলা অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি এই যে সাম্যবুদ্ধির যোগের কথা বললে, মন অত্যন্ত চঞ্চল হওয়ার কারণে আমি এর কোনো স্থির স্থিতি বা স্থায়িত্ব দেখতে পাচ্ছি না। আলোচনা। তাৎপর্য: এখানে অর্জুন আমাদের সবার হয়ে প্রশ্নটি করলেন। কৃষ্ণ বলেছেন, সুখে দুঃখে, বন্ধুতে শত্রুতে সমান হও,
অর্জুন বলছেন, শুনতে ভালো লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা অসম্ভব মনে হচ্ছে, কারণ আমার মন 1 সেকেন্ডও স্থির থাকে না, সেখানে আমি এই সাম্য ভাব ধরে রাখব কি করে? শ্লোক 34। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। বাংলা অনুবাদ: হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল, প্রমথনশীল, অর্থাৎ শরীর এবং বুদ্ধিকে বিক্ষিপ্তকারী, অত্যন্ত বলবান এবং দৃঢ়, তাই তাকে নিগ্রহ বা বশ করা আমি বাতাসের গতিরোধ করার মতোই সুদুষ্কর বা কঠিন বলে মনে করি। আলোচনা। তাৎপর্য: অর্জুন মনের 4টি ভয়ানক গুণের কথা বললেন। 1. চঞ্চল, সে এক ডালে বসে না। 2. প্রমাথি, অর্থাৎ টার্বিউল্যান্ট, সে শরীর এবং বুদ্ধিকেও কাঁপিয়ে দেয়। 3. বলবাৎ, অর্থাৎ যুক্তি দিয়ে তাকে বোঝানো যায় না, সে তার জেদেই অটল থাকে। 4. দৃঢ়, অর্থাৎ সহজে হার মানে না। অর্জুন বললেন, মহাকাশে বাণ মেরে বাতাস আটকানো সম্ভব, কিন্তু এই মনকে আটকানো অসম্ভব। শ্লোক 35। শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মন চঞ্চল এবং তাকে বশ করা কঠিন, কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। আলোচনা। তাৎপর্য: কৃষ্ণ অর্জুনকে ধমক দিলেন না, বরং একমত হলেন, ভ্যালিডেটিং। বললেন, তুমি ঠিকই বলেছ, এটা কঠিন, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। মন বশ করার 2টি অস্ত্র: 1. অভ্যাস, মন পালালে তাকে বারবার টেনে আনা, একদিনে হবে না, 1000 বার চেষ্টা করতে হবে, একেই বলে অভ্যাস। 2. বৈরাগ্য, মন কেন পালায়? কারণ সে বিষয়ের প্রতি আসক্ত, লোভ। যদি বিষয় থেকে আগ্রহ কমিয়ে ফেলা যায়, বৈরাগ্য, তাহলে মন আর পালাবে না। শ্লোক 36। অসংয়তাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বস্যাত্মনা তু যততা শক্য ওয়াপ্তুম উপায়তঃ। বাংলা অনুবাদ: আমার মতে যার মন অসংযত বা অবাধ্য, তার পক্ষে যোগ সিদ্ধি লাভ করা খুবই কঠিন, কিন্তু যার মন বশীভূত এবং যিনি সঠিক উপায়ে চেষ্টা করেন, তিনি অবশ্যই তা লাভ করতে পারেন। আলোচনা। তাৎপর্য: কৃষ্ণ এখানে রায় দিলেন, মন কন্ট্রোল না করে যোগ বা ধর্ম করতে যাওয়া মানে ফুটো কলসিতে জল ভরা, শুধুই পণ্ডশ্রম। কিন্তু যিনি উপায় অর্থাৎ সঠিক টেকনিক মেনে চেষ্টা করেন, তার সাফল্য নিশ্চিত। অর্থাৎ সমস্যা মনে নয়, সমস্যা হলো চেষ্টা এবং পদ্ধতির মধ্যে। আগের শ্লোকগুলোতে 34 থেকে 36 নম্বর শ্লোকে মন বশ করার কঠিনতার কথা বলা হয়েছিল। এখন অর্জুনের মনে একটি নতুন ভয় জেগে উঠেছে, যে যদি কেউ যোগ সাধনা শুরু করে কিন্তু সফল না হতে পারে, তাহলে তার কি হবে? তিনি 37 থেকে 39 নম্বর শ্লোকে সেই যোগভ্রষ্ট অর্থাৎ ফলেন যোগীর ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করছেন। শ্লোক 37। अर्जुन उवाच अयति श्रद्धयोपेत योगचलित मानसः अप्राप्य योग संसिद्धिम काम गतिम कृष्ण गच्छति। বাংলা অনুবাদ: অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত কিন্তু সংযমহীন হওয়ার কারণে শেষ পর্যন্ত যোগ থেকে বিচলিত হয়ে পড়ে, যোগাচ্ছিলিত মানসহ, এবং যোগ সিদ্ধি লাভ করতে পারে না, তার কি গতি হয়? আলোচনা। তাৎপর্য: অর্জুন এখানে সেই সব ড্রপ আউট সাধকদের কথা বলছেন, যারা 1. শ্রদ্ধা নিয়ে শুরু করেছিলেন, ঈশ্বরে বিশ্বাস ছিল। 2. আয়াতি অর্থাৎ অসংযত, কিন্তু মাঝপথে মনের জোর হারিয়ে বিষয়ভোগে ফিরে গেছেন। 3. অকৃতকার্য, তাই মোক্ষ বা সিদ্ধি পাননি। এখন প্রশ্ন হল, এরা কি সব হারালো? শ্লোক 38। কচ্ছিন্ন ভয়াবৃভ্রষ্টঃ ছিন্না ভ্রমিবা নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহ বিমূঢ় ব্রহ্মণঃ পথি। বাংলা অনুবাদ: হে মহাবাহু, ব্রহ্মলাভের পথ থেকে বিচ্যুত সেই আশ্রয়হীন ব্যক্তি কি উভয়ভ্রষ্ট হয়ে ছিন্ন মেঘের মতো বিনাশপ্রাপ্ত হয় না? আলোচনা। তাৎপর্য: অর্জুনের ভয় হল, সেই ব্যক্তি কি না ঘরকা না ঘাটকা হয়ে গেল? উভয়ভ্রষ্ট। 1. সে স্বর্গে যাওয়ার জন্য যোগ্য করেনি, কারণ সে যোগী হতে চেয়েছিল। 2. আবার সে মোক্ষও পেল না, কারণ সে ব্যর্থ হয়েছে। তাহলে তার অবস্থা কি সেই ছোট মেঘের মতো হবে, যে বড় মেঘ থেকে আলাদা হয়ে গেল, কিন্তু বৃষ্টি হতে পারল না, মাঝ আকাশেই মিলিয়ে গেল? তার কি ইহকাল ও পরকাল দুটোই নষ্ট? শ্লোক 39।
एतत् मे संशयं कृष्ण छेतुम अर्हसि अशेषतः त्वदन्य संशयस्यासा छेता न हि উপপদ্যতে। বাংলা অনুবাদ: হে কৃষ্ণ, আমার এই সংশয় তুমি সম্পূর্ণরূপে দূর করো, কারণ তুমি ছাড়া আর কেউ এই সংশয় ছেদন করা বা মেটাতে সক্ষম নয়। আলোচনা: অর্জুন জানেন এই প্রশ্নের উত্তর কোনো সাধারণ ঋষি দিতে পারবেন না।